আমাকে ছেড়ে চলে যায়, আল্লাহ তুমি আমাকে ছাড়িয়ে দিও না রে আল্লাহ। এক পর্যায়ে তাকে দেখে একজন বিবি তার পাশে ডাক দিয়া কই, কে তুমি? বলে আমি রহিমা। রহিমাকে ডাক দিয়া কই, রহিমা সব বিবি চলে গেল, সব ছেলে আমাকে ছেড়ে চলে গেল, এলাকার মানুষ আমাকে জঙ্গল পালে দেয়, তুমি কেন আমাকে রেখে যাও নাই? ও রহিমা তুমিও চলিয়া যাও, আমার দুনিয়াতে কেউ লাগবে না, স্বয়ং আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। রহিমা ডাক দিয়া কই, স্বামী ও স্বামী, দুনিয়াতে কোনো নেক আমল করতে পারি না, সব দিকে তাকাইলে শুধু গুনাহ, সব দিকে যেদিকে তাকাই শুধু গুনাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবো, হে মালিক আমি দুনিয়ার জমিন থেকে কিছুই আনতে পারি নাই, তোমার নবী পয়গম্বর আইয়ুব নবীর খেদমত করে আমি রহিমা স্ত্রী হিসেবে খেদমত করে আসলাম। ওরে সাসনা ইউনিয়নের আম্মা জান, আইয়ুব নবীর স্ত্রী একজন নারী, তুমি একজন নারী, ওই মা ফাতেমা একজন নারী, তুমিও একজন নারী রে মা। স্বামী কত কষ্ট করে 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 কামাই করে তোমার জন্য আনে রে মা। সকালবেলা রিক্সা নিয়ে বাহির হয়, সন্ধ্যাবেলা বাজার উঠিয়া নিজে একটা চা খাইতে মন চায়, খায় না, কারণ আমি যদি 5 টাকা খেয়ে ফেলি আমার বাড়িতে সন্তানের জন্য বিস্কিট নেওয়া লাগবে, সন্তান বলবে আব্বু কি আনছো, এই কথা চিন্তা করিয়া বাবা বাজারে এক কাপ চাও খায় না। এমন হয় কি হয় না? এমন হয় কি হয় না? বাবারা পকেটে আছে মাত্র 20 টাকা, চিন্তা করে আমি একটা যদি চা খাই, আমি একটাই যদি কেক খেয়ে ফেলি আমার 20 টাকা এখানে শেষ হয়ে যাবে। ওই রহিমা ডাক দেয়া কয়, স্বামী আমার আল্লাহর কাছে বলবো দুনিয়ার জমিনে কিছু করতে পারে না, ও আল্লাহ ও নবী আমার আল্লাহর কাছে বলবো আমি রহিমা আল্লাহর পয়গম্বর আইয়ুব নবীর খেদমত করে কবরে আসলাম। এবার আইয়ুব নবী আল্লাহকে বলে, আল্লাহ সব জায়গার ভিতরে পোকা, কোন জায়গা আমার জন্য খালি রাখলা না, এখন দেখি জিহ্বার মধ্যে পোকা, আমার জিহ্বাটা তুমি ভালো করিয়া দাও রে আল্লাহ। এবার যখন আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, সূরাতুল আম্বিয়ার 83 নম্বর আয়াত, 17 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইনে আল্লাহ বলে, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয়, ও জগতের মানুষ, আমার পয়গম্বর আইয়ুবের কথা একটু স্মরণ তোমরা করো। আমার আইয়ুব যখন বিপদে পড়ে ডাক দেয়, হে মালিক আমাকে তুমি সুস্থ করে দাও, তুমি তো রহমান, তুমি তো রহিম। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ আইয়ুবের কথা স্মরণ কর, যখন আমার আইয়ুব বিপদে পড়ে গেল কাউকে ডাকে নাই, আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দো, আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমার আইয়ুব কাউকে ডাকে নাই, বিপদে পড়েও ধৈর্য হারা হয় নাই, আমি আল্লাহ এমন পুরস্কৃত করলাম, আমি আল্লাহ তার সব ফাস্তাজাবে না লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ দেখো আমার আইয়ুব এমন ধৈর্য ধরেছে,
আমি আল্লাহ আইয়ুবের রোগ সুখ দূর করিয়া দিলাম। বলে আইয়ুবের সব রোগ সুখ আমি আল্লাহ দূর করে দিলাম। আল্লাহ বলে শুধু তাই না, আমি আল্লাহ আইয়ুবের পরিবার পরিজন সব ফিরিয়ে দিলাম। শুধু তাই না, আমি আল্লাহ আইয়ুবের ছেলে মেয়ে স্ত্রী সব ফিরিয়ে দিলাম। বলো না কিসের মাধ্যমে হয়েছে? একমাত্র ধৈর্য। ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলে শুধু তাই না, আমার সব নবীরা ছিল ধৈর্যশীল। ওয়া ইসমাঈল ওয়া ইদরিস ওয়া যাল কিফল কুল্লুম মিনাস সাবিরিন। আল্লাহ তাআলা বলে শুধু তাই না, আমার ইসমাঈল, আমার ইদরিস, আমার জুলকিফ ওরা সবাই ছিল ধৈর্যশীল। এদের মতো যারা আইয়ুবের মতো তোমরা যারা ধৈর্য ধারণ করবা, আমার আইয়ুব বিপদ পড়ছে, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছে, আমি আল্লাহ আইয়ুবের বিপদ দূর করিয়ে দিলাম। এবার ইউনুস নবী বিপদ পড়ছে, মাছের পেটে চলে গেল, জানি কি জানি না। আল্লাহ বলে ও বান্দা আমার ইউনুসের স্মরণ কর। আমার ইউনুস যখন বিপদ পড়ে তখন আমি আল্লাহকে বলে ডাক দেয়। কেউ তো ইউনুসের কথা শুনে না, আমি আল্লাহ ইউনুসের কথা শুনেছি। আমি আল্লাহ ইউনুসকে উদ্ধার করে দিলাম। মালিককে কথা বলেন না, মালিককে।